মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা বিনম্র শ্রদ্ধা, সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, জোরদার নিরাপত্তা। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল, স্বপ্নের বাংলাদেশ গড়তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অঙ্গীকার। এবং উত্তর পশ্চিমাঞ্চলে জেগে বসেছে শীত, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, সীমাহীন খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রেখা হক। এবার বিস্তারিত। হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকাল 7:12 তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্য কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। তার কাছ থেকে জানব সবশেষ খবর। শামীম, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সাড়ে 6টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরেই প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সহ তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এই শ্রদ্ধা নিবেদনের পরেই প্রধান উপদেষ্টার সঙ্গে যারা উপদেষ্টা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং এই পুষ্পস্তবক অর্পণ করার পরে প্রায় 8টার পরে কিছু পরে কিন্তু সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় এবং এখন মূলত দেখতেই পাচ্ছেন যে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সব মতভেদ পার্থক্য ভুলে কিন্তু তারা এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে একত্রিত হয়েছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এসে পুষ্পস্তবক অর্পণের পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং দিবসটিকে ঘিরে উন্নয়ন কাজের পাশাপাশি পুরো এলাকা কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি কূটনীতিবিদ শ্রদ্ধা নিবেদনের পরে এখন মূলত দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই মুহূর্তে বীর শহীদদের স্মরণ করছেন এবং তাদের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা বলছেন যে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে এবং এই বাংলাদেশ সবার জন্য হবে এবং সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটিতে তারা এই বিজয়ের 53 বছর পেরিয়ে 54 বছরে তারা এই স্বপ্নটি দেখছেন। এখন মূলত পর্যায়ক্রমে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা কিন্তু এসে লাল সবুজ
স্বচ্ছতায় কিন্তু তারা লাল সবুজ পতাকা জড়িয়ে তারা বীর শহীদদের প্রতি এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়া সকালে যে তারা বলছেন যে মুক্তি পাগল বাংলায় দামাল ছেলেরা স্বাধীন রক্তিম সূর্যকে তারা যে ছিনিয়ে আনছে এবং অস্ত্র কাঁধে হাতে ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী কৃষক শ্রমিক কামার কুমার সবাই কিন্তু এই লড়াইয়ে কিন্তু শরিক হয়েছিলেন এবং সেই 1957 সালে পলাশীর আম্রকারণে স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছিল সেটির উদয় ঘটে 71-এর 16 ডিসেম্বর এবং বহু স্বপ্ন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের অভ্যুদয়ের মাধ্যমে। আরেকটি বিষয় মূলত যারা আজকে এই মহান বিজয় দিবসে বিজয়ের 53তম বর্ষে যারা আজকে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসছেন তাদের চাওয়া একটাই, স্বাধীন এই সার্বভৌম এই বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই হবে না এবং দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে তারা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চান। সব মিলে যদি বলি যে দিনব্যাপী হয়তোবা এই শ্রদ্ধা নিবেদন চলবে, পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু আসছেন। তো আমার কাছে সাভার স্মৃতিসৌধ থেকে এই ছিল সবশেষ তথ্য। রেখা। শামীম, আপনাকে ধন্যবাদ। 1971 সালের এই দিনে অর্জিত হয় মহান বিজয়। মিত্রবাহিনীর প্রবল প্রতিরোধ আর বিশ্ব জনমতের তোপে তৎকালীন রেসকোর্স ময়দানে 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। এর মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামে এক স্বাধীন ভূখণ্ড। বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণের কথা জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। জেনারেল নিয়াজির নির্দেশে 71-এর 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ভোর 5টা থেকে শুরু করে যুদ্ধবিরতি। দুপুর 1টা জেনারেল হেডকোয়ার্টারে বসে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক। ঘণ্টা খানেকের মধ্যেই আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে তেজগাঁও বিমানবন্দরে এসে নামেন যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল আরোরা। তাকে অভ্যর্থনা জানান জেনারেল নিয়াজি। বিকেল 5:01 আগেই প্রস্তুত দলিলে মিত্রবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন জেনারেল আরোরা, আর পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ দলিলে সই করেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বুকের তাজা রক্তে বাংলার জমিন সিক্ত করেন 30 লাখ বীর সেনানী। এ সময় সম্ভ্রম হারান 3 লাখ মা বোন। মুক্তিজীবীদের হত্যা করে দেশকে করা হয় মেধাশূন্য। 1.25 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলার ঘরে ঘরে তখন মুক্তির উল্লাস। 16 ডিসেম্বর মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের রাজধানী শিগগিরই মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তর হচ্ছে। পাকিস্তানিদের মদতদাতা দেশবিদ্রোহীদের বিচারে গঠন হচ্ছে বিচার সংস্থা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চট্টগ্রামেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রাম বিজয় দিবসে কি ধরনের আয়োজন করা হয়েছে আর শীতের সকালে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন আপনি জানাবেন। চট্টগ্রামের যে কাটলি ডিসি পার্ক, এখানে অস্থায়ী স্মৃতিসৌধ রয়েছে। আমরা সকালে দেখেছি সূর্য উদয়ের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসন প্রথমে তারা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপর বিভিন্ন বাহিনীর সদস্য এবং সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলা রয়েছে সেগুলা তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এবং আমরা বিশেষ করে এইবারে যে চট্টগ্রামের যে মহান বিজয় দিবসের আসলে এটি শহর থেকে একটু দূরত্ব, অর্থাৎ সাগর পারে হওয়াতে কিন্তু যে সাধারণ মানুষ, আমরা সকালে কিছু সাধারণ মানুষ কিন্তু দেখতে পেয়েছি, এখন একদমই কিন্তু নেই। যারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারা বিভিন্ন সরকারি দপ্তরের কিন্তু থেকেই তারা আসছেন, এখানে তারা ফুল দিচ্ছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। তো আমরা দেখেছি কয়েকজন মুক্তিযোদ্ধা আসছেন এবং তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং সাংবাদিক আসছে, বিভিন্ন কয়েকটি সংগঠন আসছে অর্থাৎ বেসরকারি। তো সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, খুবই কম। এবং নগরীর যে বিপ্লব উদ্যান রয়েছে সেখানে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে কিন্তু তারা সকাল 11টায়
তারা এখানে এই অস্থায়ী যে শহীদ মিনার রয়েছে সেখানে তারা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং এছাড়াও বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু তারা দলের পক্ষ থেকে দিচ্ছেন। তবে এইবারে যে নগরীর বাইরে হওয়াতে কিন্তু যে স্কুল কলেজের যারা আমরা সাধারণ শিক্ষার্থীরা বা ছোট ছেলে মেয়ে কিন্তু আমরা প্রতিবার দেখতাম তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানোর জন্য দেশ শহীদ মিনারে আসতো, সেটি কিন্তু এবার দেখতে পাচ্ছি না। এবং এছাড়াও চট্টগ্রামে কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই যে মহান বিজয় দিবস উপলক্ষে তাদের কর্মসূচি চলছেন এবং বিভিন্ন জায়গায় এই আলোচনা সভা এবং মিলাদ মাহফিল হচ্ছে। তো জেলা প্রশাসনের বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় কিন্তু এই তারা অনুষ্ঠান করে যাচ্ছে। তবে যদি শহরের মধ্যে যদি কোনো শহীদ মিনারে বা অস্থায়ী শহীদ মিনারে যদি করা হতো তাহলে সাধারণ মানুষের অংশগ্রহণ কিন্তু দৃশ্যমান হতো। কিন্তু এইবার যে বিজয় দিবসের সাধারণ মানুষের যে দৃশ্যমান কোনো কাউকে দেখতে পাচ্ছি না। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বিজয় দিবসের সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। এদিকে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। টাঙ্গাইলের মির্জাপুরে এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা সহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জে ফুলেল শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে শহরের শিশু সৌধে ৩১ বার তুপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। নাটোরের গুরুদাসপুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়া ঝালকাঠিতে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু, চুয়াডাঙ্গা, ফেনী সহ অনেক জেলার জনজীবন। সারা দিনেও দেখা মেলে না সূর্যের। একই অবস্থা উত্তরের জেলা দিনাজপুরেও। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এদিকে শীতের প্রকোপে এসব জায়গায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু, বয়স্করা। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। দিন যত যাচ্ছে চুয়াডাঙ্গায় ততই বাড়ছে শীতের তীব্রতা। সকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারদিক, ফলে দিনের বেলাতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন। কেউ কেউ ঠান্ডা উপেক্ষা করেই ছুটছেন রুটি রোজগারের তাগিদে। তবে আয় কমেছে খেটে খাওয়া মানুষের। আমরা এই ঠান্ডাতে আমরা কর্ম করি যাচ্ছি, কাজ না করলে তো না খাইলে থাকবো, শীত লাগবে না। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ফেনী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। নাকের ভিতরে আপনার বাতাসগুলো আপনার ঢোকার কারণে শ্বাসকষ্টের মতো একটা রোগ দেখা দিয়েছে। আমাদের এখানে যে হারে রোগী আসতেছে হারে আমাদের ম্যান পাওয়ার অনেক কম। এদিকে এমন আবহাওয়া আরও সপ্তাহখানেক থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা। শীত এখন শুরু হয়েছে, তো আরো ৫-৬ দিন থাকার সম্ভাবনা বেশি আছে, আর কুয়াশা থাকবে। অন্যদিকে গত কয়েকদিন যাবৎ সূর্যের দেখা মেলেনি দিনাজপুরের হিল স্থলবন্দর এলাকায়। অতিরিক্ত ঠান্ডার কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না জনসাধারণ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে রংপুর থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, কেমন দেখছেন শীতের তীব্রতা? শীতের প্রভাব সম্পর্কে আমাদেরকে জানান, আর সাধারণ মানুষ কি বলছেন? আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। আর এই বিজয় দিবসের আপনার মাধ্যমে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাতে চাই। আপনি জানেন যে রংপুর অঞ্চলে তীব্র শীত আর ঘন কুয়াশা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলছে।
আপনাকে যদি বলি যে ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে যে সাধারণ মানুষ আছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ যারা আছে, অটো রিক্সা চালক মানে রিক্সা চালক, ভ্যান চালক যারা আছে, এবং যারা দৈনন্দিন জীবনে যাদের শ্রম বিক্রি করে, যারা রাস্তায় বের না হলে তাদের জীবন জীবিকা একটু ব্যাঘাত ঘটে, তাদের কিন্তু খুব কষ্ট হয়ে গেছে। আর বিশেষ করে শ্রমজীবী যারা মানুষ আছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে, ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। একজন আমাদের পথচারী আছে, তার কাছে আমরা জানবো যে শীতে কি কি সমস্যা হচ্ছে, একটু জানতে চাই। উত্তর অঞ্চলে শীত তো প্রচুর। সাধারণত যে অফিসের লোকজন আসতেও কষ্ট পায় একটু সকালবেলা, এবং ব্যবসায়ী মহল্লাও আসতে কষ্ট পায়। আর বিশেষ করে শীতের কারণে খেটে খাওয়া মানুষরা অনেক কষ্টের মধ্যে পড়ছে। আর উত্তর অঞ্চলে শীতের প্রভাবটা এবার যথেষ্ট পরিমাণে বেশি, তার কারণে দেখা যায় স্কুলের ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা আসতে খুবই কষ্ট পায়। আর আরো বিশেষ করে কষ্টকর হচ্ছে খেটে খাওয়া যে লেবার শ্রমিক মজুররা আছে, তারা সকালবেলা খেতে খামার যেতে খুবই কষ্ট পায়। তারা কষ্টের মনে যেতেই যায় না, কিন্তু কাজ তো কৃষি কাজ তো সকালে কাজ না করলে কাজ তো আগাইতে পায় না। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনি শুনলেন যে একজন পথচারী যিনি এই সকালবেলা পায়ে হাঁটার জন্য বের হয়েছে, তার কাছে আমরা জানলাম যে শীতের কারণে যে সকল সমস্যা হয়। আর জেলা প্রশাসক, রংপুরের যে জেলা প্রশাসক আছে মোহাম্মদ রবিউল ফয়সাল, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যে বিষয়টি বলার চেষ্টা করেছেন, রংপুরের যে 8টি উপজেলা আছে, এই 8টি উপজেলায় কোনো শীতার্থ মানুষ যাতে শীতে কষ্ট না থাকে, এজন্য কিন্তু 8টি উপজেলায় ইতিমধ্যে শীত বস্ত্র বিতরণ শুরু করেছে, এবং মন্ত্রণালয়ের জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু শীত বস্ত্রের চাহিদা পাঠিয়ে দিয়েছেন 1,04,000। খুব শীঘ্রই চলে আসবে। তারপরও কিন্তু গভীর রাতে এবং বিভিন্ন সময়ে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে বারবার এই শীতার্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করছে। এই ছিল রেখা, রংপুর থেকে তীব্র শীত আর ঘন কুয়াশার সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। পার্বত্য জেলা বান্দরবানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ড্রাগন চাষ। পাহাড়ের জলবায়ু এবং মাটি ড্রাগন চাষের উপযোগী হওয়ায় অনেকে এখন বাণিজ্যিকভাবে শুরু করেছে এ চাষ। বর্তমানে চাষিরা দাম কিছুটা কম পেলেও ভোক্তারা কম মূল্যে কিনতে পারছে ফলটি। এদিকে ড্রাগন উৎপাদন বৃদ্ধিতে সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। রাহুল বড়ুয়া ছোটনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বান্দরবানে হাতে গোনা কয়েকজন চাষি ড্রাগন চাষ শুরু করে লাভবান হওয়ায় বর্তমানে জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি সহ অন্য উপজেলাতেও ড্রাগন ফলের চাষ শুরু করেছে অনেকেই। পাহাড়ের মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের উপযোগী হওয়ায় ফলনও ভালো হয়। প্রতি বছর মে ও জুন মাসে জমি তৈরি করে লাগানো হয় ড্রাগন চারা। বছরে একটি বাগান থেকে 3 থেকে 4 বার ফল আহরণ করা যায়। বিগত বছরগুলোতে প্রতি কেজি ড্রাগন ফল 800 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারলেও এবছর ফলন বেশি হওয়ায় 100 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচের চেয়ে লাভ কম হওয়ায় হতাশ অনেক চাষি। অন্যান্য বছর চেয়ে এবছর কিন্তু ফলন ভালো হয়েছে, কিন্তু রেটটা আমরা পাচ্ছি না। মানে এই যে আমাদের গ্যাস, তারপর লেবার কস্ট, এগুলো আমরা মিলাতে পারতেছি না। গত বছরের থেকে এবছর ড্রাগন ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা চাহিদা অনুযায়ী দাম পাচ্ছি না। বান্দরবানে আগের থেকে ড্রাগন ফলের আবাদ বাড়লেও চাহিদার বিপরীতে চাষিরা দাম কিছুটা কম পেলেও ভোক্তারা কম মূল্যে কিনতে পারছে ফলটি। বান্দরবান জেলাতে প্রায় 80 হেক্টর জমিতে ড্রাগন ফল চাষাবাদ হচ্ছে, এবং একটা সময় ছিল যখন 800 থেকে 1000 টাকা পর্যন্ত ড্রাগন ফল বিক্রি হতো, কিন্তু এখন সেটা ফলন বাড়ার কারণে এবং এরিয়া বাড়ার কারণে দামটা অনেকটাই কমে গেছে। এখন বাজারে যদি আমরা যাই, দেখি যে বিশেষ করে বান্দরবানের বাজারে 150 থেকে 200-250 টাকা কেজি দরে ড্রাগন ফল বিক্রি হচ্ছে। বান্দরবানে 2022-23 অর্থ বছরে 58 হেক্টর জমিতে 379 মেট্রিক টন ড্রাগন ফলের উৎপাদন হয়েছিল, আর 2023-24 অর্থ বছরে 74 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 622.7 মেট্রিক টন। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় কমপক্ষে 69 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 135 জন।
14 মাসের লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা প্রায় 45,000 কাছাকাছি পৌঁছে গেছে। স্থানীয় চিকিৎসকরা বলছেন 4টি স্কুলকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিচ্ছিল। এই ঘটনায় আল জাজিরা ক্যামেরাম্যান আহমেদ আল লুহ, ফিলিস্তিনের 2 সাংবাদিক এবং সিভিল ডিফেন্সের 5 জন সদস্য নিহত হয়েছেন। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও সিনিয়র নিউজ প্রেজেন্টার মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ, পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, তো আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সাথে তো আপনার সাথে কথা বলবো, এর আগে কিছু শীর্ষ পত্রিকার হেডলাইনগুলো পড়ে নিচ্ছি। নিশ্চয়ই। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি প্রথম আলো। প্রথম আলো হেডলাইন করেছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আসছে, তালিকা যাচাই হচ্ছে। এছাড়াও লিখেছে, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ গৌরবের 24 তার ধারাবাহিকতা। দেন দেখব দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক হেডলাইন করেছে, ঠোঁট সেলাই, বৈদ্যুতিক শক, সিমেন্টের ব্যাগ বেঁধে নদীতে নিক্ষেপ। রাষ্ট্র মেরামতের জন্য কত সময় প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে, তারেক রহমান। সমকালে করেছে, শৃঙ্খল মুক্তির দিন, বিজয়ের দিন, আজ যেহেতু বিজয় দিবস। দেন লিখেছে, মুক্তিযুদ্ধকে অস্বীকারের দুঃসাহস কেউ দেখাবে না। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, রাষ্ট্র সংস্কারের নতুন অধ্যায়, মহান বিজয় দিবস আজ। মূল্যস্ফীতির ফাঁদে মধ্যবিত্ত, নতুন 78 লাখ মানুষ দরিদ্র। আমরা যুগান্তরের হেডলাইন দেখি। যুগান্তর করেছে, 50,000 কোটি টাকা বেক্সিমকোর দায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। হাসিনা জয়ের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল। তারপর বণিক বার্তাতে যাচ্ছি। বণিক বার্তা করেছে, ঋণগ্রস্ত ও রুগ্ন টিসিবি দিয়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব কি? আমরা এটা নিয়ে আপনার কাছে আসবো। নিশ্চয়ই। দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার লিখেছে, দ্য ডে এ ন্যাশন ক্রাইড টিয়ার্স অফ জয়, হাউ লং উইল ইউ টেক টু কমপ্লিট রিফর্মস। ওকে ওয়ালিউল্লাহ, আমরা হেডলাইনগুলো পড়ে যা আমার মনে হলো, প্রথমে যেটা আমার মাথায় আসলো সেটা হচ্ছে, আজ তো বিজয় দিবস। 53 বছর পরে, 54 বছর এখানে এসে 24-এরও আমরা একটা বিজয়ের মতো কিছু একটা পেলাম, দেশ স্বাধীন হলো। তো এই সম্পর্কে আপনি কিছু একটা বলেন, মানুষের উত্তেজনা, মানুষের ভালো লাগা, খুশি। জি, 53 বছর। আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ হচ্ছে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ মহান স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস। সব দিবসই আজকে আমাদের বাঙালি জাতির একটা শ্রেষ্ঠ অর্জনের দিন। কারণ দেখেন যে পাকিস্তানি শোষণ, দুঃশাসন, নির্যাতনের যে শিকার বাঙালি হয়েছিল, সেই নির্যাতনের একটি ধারাবাহিকতা কিন্তু বিজয় দিবসের মাধ্যমে কমপ্লিট হয়েছে। অর্থাৎ স্বাধীনতার যে যুদ্ধ, সেই যুদ্ধের আগে বাঙালি জাতি কিন্তু অনেকভাবেই নিষ্পেষিত হচ্ছিল, নির্যাতিত হচ্ছিল, দুঃশাসনের শিকার হচ্ছিল। সেই দুঃশাসন, নির্যাতনের শিকারের যে একটি ক্ষোভ, একটি স্বাধীন চেতা মনোভাব তৈরি কিন্তু সেখান থেকে হয়। এরপরে অনেক কিছু চড়াই উতরাই পেরিয়ে চূড়ান্তভাবে বিজয় লাভ করে বাঙালি জাতি 1971 সালের আজকের দিনে। তাই সমগ্র বাঙালি জাতিকে, দেশ এবং বিদেশে যেখানে বাঙালি রয়েছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান থেকে। আপনি যেটি বলছিলেন যে বিজয় দিবসের যে অর্জন এবং 24 জুলাই সেখানে একটি সম্পৃক্ততা আসছে। অবশ্যই বিজয়ের যে অর্জন, সেই অর্জনটি বাঙালি জাতি করে দিয়েছিল। আপনি একটি আছে যে যারা হচ্ছে এখন আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা আমাদের দেশে আছেন, প্রায় কিছু কম হতে পারে। তো তারা এই দেশকে স্বাধীন করেছে। সেই স্বাধীনতার সুফল আমরা তখন ছিলাম না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে না। সংক্ষিপ্ত করতে হবে সময় স্বল্পতার জন্য। জি 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 হ্যাঁ, যেটি হচ্ছে যে আমরা সেই বিজয়ের সুফল, যে অর্জনটা, যে অর্জনে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, 9 মাস দীর্ঘক্ষয়ী রক্তকে যুদ্ধ করে তারা বিজয় অর্জন করেছে, সেটি যেন
প্রস্ফুটিত বাস্তবায়িত সেটি আমরা জানতে চাই। সেটি আজকের এইখান থেকে শুরু হোক, নতুন করে সাম্য অধিকার, সবার অধিকার নিয়ে কথা হোক, নতুন করে তৈরি হোক দেশ। নতুন করে যেটি আসছে সেটিও এই জায়গা থেকে একই মিলে কাজ করুক, দেশ এগিয়ে যাক, আমরা সেটি প্রত্যাশা করি। জি ওকে, আমাদের সবার প্রত্যাশা রইল। ধন্যবাদ ওয়ালিউল্লাহ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। ওকে, শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা বিনম্র শ্রদ্ধা। সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, জোরদার নিরাপত্তা। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল। স্বপ্নের বাংলাদেশ গড়তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের অঙ্গীকার। এবং উত্তর পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা, বিপর্যস্ত জনজীবন, সীমাহীন খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।